नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। पूरे राज्य में R&G टैक्स का माहौल है। पूर्व मेदिनीपुर की एगरा दीघा मोड़ सर्वजन दुर्ग उत्सव समिति ने राज्य के डाक उत्सव में लौटने का संदेश दिया है। इस दिन पूजा के उद्यमियों और आयोजकों ने प्रेस कॉन्फ्रेंस कर यह बात कही। साथ ही उन्होंने एगरा थाने के पुलिस पदाधिकारी को मेल के माध्यम से इसकी जानकारी दी और सरकारी अनुदान लौटाने के साथ ही परिसर में कोई भी सरकारी स्टॉल व मंडप नहीं लगाने का वादा किया। আপনারা প্রথমেই সরকারি অনুদান প্রত্যাখ্যান করলেন, যেটা ক্লাবগুলোকে দেওয়া হতো। সেক্ষেত্রে আপনারা অন্যান্য প্রতিযোগিতা যেটা রাজ্য সরকারের তরফ থেকে হয় তার থেকেও নাম প্রত্যাহার করছেন। এই ব্যাপারে এখনো পর্যন্ত আপনারা কাকে কাকে জানিয়েছেন এবং কি কি স্টেপ নিয়েছেন? উনি একটু ব্যস্ত ছিলেন, আসতে পারেননি। আমি একটু বলে দিচ্ছি। আমাদের থানা থেকে জানানোর পরে আমরা স্বাভাবিকভাবেই থানাকে ইমেল করে জানিয়েছি, তার কপিটা আপনাদের দিচ্ছি। আপডেট করে দিন, আপডেট করে দিন। আর এসডিও সাহেব যেহেতু আমাদের পারমিশনের অথরিটি, ওনাকেও জানিয়েছি। এই জায়গায় সমাজের বুকে দাঁড়িয়ে আপনাদের ক্লাবের তরফ থেকে কী বার্তা দেবেন? দেখুন, আজকে এগরা দীঘামোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির আজকে আমরা পুজো করব, উৎসব হবে। উৎসবটা হবে প্রতিবাদের উৎসব। আজকে ন্যায় বিচারের উৎসব হবে। সবচেয়ে বড় কথা, আজকে অভয়ার যে বিচার সেটা যেন আমরা পাই, সেই আবেদন রেখে আমরা এবারের যে পুজো, এই পুজোতে আমরা যে থিমটা আমরা জাস্ট একটু চেঞ্জ করেছি, সেটা বাইরেরটা আমরা কালো রাখছি, উপরের ভেতরটাও পুরো কালো রেখেছি। কোনো রকম ডিজাইন বসাবো না। আর প্যান্ডেলের ইয়েতে আমরা উই ওয়ান্ট জাস্টিস, আর মানে জাস্টিস ফর আরজি কর, এগুলো আমরা ব্যানার দেবো। তার সঙ্গে আমরা স্টিকারও দেব। আমরা অভয়ার বিচার চাই, এটাই আমাদের কাছে একটাই দাবি। এই জন্য আমরা আমাদের মণ্ডপ, আর আমরা এই বিচারের আশায় রয়েছি এবং সেই কারণে আমরা আজকে সরকারের অনুদান দুর্গোৎসব কমিটির মানে বিশ্বজ্যোতি মাইকে আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন কমল। তিনি যে বক্তব্যটা প্রথমে বলেছেন তার সঙ্গে সকলে সহমত। আমাদের ক্লাবের সব মেম্বার একমত হয়েছেন এবং আইসি যেহেতু আমাদের কমিউনিকেট করেছিলেন যে টাকাটা নেওয়ার জন্য, তাকেই জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা টাকাটা নিতে অক্ষম। এবং তার কারণটা কি উনি বলেছেন সেটা আমি আবার পুনরায় বলছি যে আমরা টাকাটা ফেরত দিচ্ছি এই কারণে যে আরজিকরের যে মহিলা ডাক্তার নৃশংসভাবে খুন হয়েছে এবং ধর্ষণ হয়েছে, ওটা পৃথিবী চঞ্চল হয়ে গেছে, বিচার চাইছে। এবং সেইখানকার আরজিকরের যে প্রিন্সিপাল, তার নেতৃত্বে যে সত্যকে লোপাট করার জন্য যে চেষ্টা করা হয়েছিল, সেটাকে রাজ্য সরকার সুকৌশলে সেটাকে মেনে নিচ্ছে। এইটাই আমাদের প্রথম প্রতিবাদ। এবং দ্বিতীয় প্রতিবাদ হচ্ছে গতকাল যে জিনিসটা যেভাবে বললেন যে সব জিনিস ছেড়ে দিয়ে উৎসবে নেমে যায়। আমরা উৎসবে নামছি, কিন্তু আমাদের উৎসবটা হচ্ছে সমাজ সংশোধনের উৎসব। আমাদের উৎসবটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে উৎসব। এবং এটা খুব আমরা সিরিয়াসলি বলছি যে 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী আসার পর এই মুখ্যমন্ত্রী যতগুলো ধর্ষিতা হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, একটাও বিচার। এটা আমাদের কাছে একটা রেকর্ড যে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মাটিতে যত ধরনের ধর্ষণ হয়েছে, কোনো ধর্ষণ যে উনি প্রমোট করেছেন সেটা আমরা বলছি না, কিন্তু তার ন্যায্য বিচার আজ পর্যন্ত একটাও করতে পারে। এটা আমাদের কাছে একটা খুব উদ্বেগের বিষয়। আমাদের ক্লাব সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গের এই অনুদান আমরা মানে খুব নিষ্ঠা সহকারে লিখেছ, দৃষ্টান্ত তৈরি করছি যাতে আরও কিছু ক্লাব আমাদের অনুগামী হতে পারে। আমরা কাউকে এনফোর্স করছি না, কিন্তু এটা তো ন্যায্য জিনিস যে আজকে পশ্চিমবঙ্গে দুর্ঘটনা ঘটেছে, ওটা বিশ্ব উদ্বেগ প্রকাশ করছে। এটা চিন্তা করা যায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে, জাপানের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে, চীনের মাটিতে, রাশিয়ার মাটিতে আন্দোলন হচ্ছে, অন্যান্য রাষ্ট্রীয় আন্দোলন হচ্ছে, আর এখানে পশ্চিমবঙ্গের সরকার সুকৌশলে সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছে। সত্য তথ্যটাকে কে লুকিয়ে রাখবে? তার বিরুদ্ধে কেন ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হলো না? এটা রাজ্য সরকারের এখতিয়ার ছিল। রাজ্য সরকার কি এটা জানতো না? তারা সঙ্গে সঙ্গে ড্রাস্টিক অ্যাকশন মানিয়ে সুকৌশলে সেখানকার সন্দীপ ঘোষ এবং তার টিমকে বাঁচানোর জন্য যত রকম অপচেষ্টা তারা করেছে সেগুলোকে গাঢ় করে যাচ্ছে। এটা তো আবার দিনের আলো মতন পরিষ্কার। এইটার বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন দীঘামোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে এসেছেন
তার জন্য আমরা কৃতজ্ঞ। মূলত দুটো কারণে আজকে আমরা এই প্রেস মিটটা করছি। গত 9ই আগস্ট আরজি করে আমাদের যে বোন দর্শিতা এবং খুন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা ও নীতির প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পুজো কমিটিকে যে 85,000 টাকা দিবেন বলে ঘোষণা করেছিলেন, সেটা আমরা সবনে প্রত্যাখ্যান করছি। এটা প্রথম কথা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজকেই কেন করছি? কারণ আমাদের মনে হয়েছে যে কোনো কিছু জিনিস পেলেই তখন তাকে প্রত্যাখ্যান করা যায়। আজকে এরা পুলিশ স্টেশন থেকে আমাদের কাছে ফোন এসেছিল, যদি আমরা ওই অনুদানটি নিতে চাই তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। তো আমাদের যখন ওনারা মনোনীত করেছিলেন নেওয়ার জন্য, তখন আমরা সেটাকে প্রত্যাখ্যান করে ওনাদের কাছে একটা বার্তা দিচ্ছি। আর একটা বার্তা হচ্ছে, প্রত্যেকবারে যে বিশ্ব বাংলা সাহিত্য সম্মান প্রতিযোগিতা হয় জেলাব্যাপী, এই বিষাদের আবহে আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না। আমরা বিশ্ব বাংলা সাহিত্য সম্মান প্রতিযোগিতা থেকে আমাদের নাম উজ্জ্বল করছি। শুধু এই প্রত্যাখ্যান এবং এছাড়া আপনারা মণ্ডপে এমন কিছু রাখছেন যেটার দ্বারা এই প্রতিবাদটাকে আরো দৃঢ় করবেন? হ্যাঁ, আমাদের মণ্ডপটা হচ্ছে আদিযোগী ধ্যানস্থ শিব। আমরা একটা শান্তির বার্তা দিতে চাইছি, শান্তির বাতাবরণ যাতে সৃষ্টি হয়, সেই জন্য শিব ধ্যানে বসছে এবং শিবের গায়ের কালার কালো থাকবে, এটাও একটা বার্তা দিতে চাইছি। এছাড়াও আরজি করের এখন যে পরিস্থিতি, সেই ব্যাপারে আমরা পুজোর সময় কী করবো এখনই তো পুরোপুরি বলতে পারছি না, কারণ পরিস্থিতি পরিবর্তন। পরিবর্তিত পরিস্থিতিতে নিশ্চয়ই আমাদের কিছু সামাজিক বার্তা থাকবে, যেটা এখনই আমরা পুরোপুরি বলতে পারছি না, তবে অবভিয়াসলি থাকবে। আমাদের সভাপতি আছেন সুকুমারবাবু, সম্পাদক ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।